গুড মর্নিং, কেমন আছো সবাই? দণ্ডবাদ লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল তো শুরু হয়ে গেছে এখানে বৃষ্টি। যেমন সকালের রুটিন, একদিন শুকনো হয় তো আবার পরের দিন আবার সেই বৃষ্টি। তো যাই হোক, সকালবেলা রান্নাও বসে গেছে, ছেলে তো স্কুল যাবে। তো এখন এই 5:30টার মতো বাজে। ওদিকে আমার ভাত ডাল সব বসিয়ে দিয়েছি, আর টিফিনে হয়েছে ব্রেড বাটার দিয়ে করে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই যে রান্না কমপ্লিট আমার, ডাল, ঢ্যাঁড়স পোস্ত আর আলু পোস্ত। ছেলেও রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, আজকে ওদের এক্সাম আছে। তো চলো ওকে দিয়ে এসে তারপরে বাকি কাজগুলো হবে। আর ওকে দিতে যাওয়া মানে তো আমার কাচরার গাড়িও আসে একসাথে, তো ওকে দিয়ে আসবো আর কাচরাটাও ফেলে আসবো একবারে, দিয়ে এসে তারপরে বাকি কাজে লাগবো। যতক্ষণ না স্কুলটা যাচ্ছে ততক্ষণ সকাল থেকে একটা টেনশান কাজ করে। ছেলেকে দিয়ে আসা থেকে সেই বসে বসেই কাটছে, কোনো কাজ হয়নি এখনও পর্যন্ত, আর সানটানও হয়নি, পুজোও হয়নি। আর আজকে তো একেই বৃহস্পতিবার, কখন কি হবে আমি কিছুই জানি না। তো সেই ছেলেকে কখন দিয়ে এসেছি সেই তখন থেকে বসে বসেই কাটছে। তো এবার কোমর বেঁধে লাগতে হবে, সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। কাজগুলো তো বসে আছে আমার জন্য। তো চলো, আর আজকে ওয়েদারও তো আবার সেই কালকে যেমন ঝলমলে রোদ্দুর ছিল, আজকে আবার সেই সকাল থেকে না রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তো চলো যাই হোক, বৃষ্টিটা এখন একটু কমেছে, কাজটাজগুলো করি। তো সকালে কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, করে স্নান হয়ে গেছে। এবার পুজোটা করব। পুজোটা বৃহস্পতিবারের পুজোতে একটু টাইমও লাগে, আর তার আগে পুজো করার আগে একটু নিজে পরিপাটি হয়নি। আর এই যে মাথা টাথা মুছতে এখনও পর্যন্ত আমার একটু সমস্যাই হয়, তবে আগের মতো হয় না। আগে যেমন একদম মাথায় মাথা মুছতেই পারতাম না, আর চিরুনি তো ঠেকাতেই পারতাম না। এখনও চিরুনিটা আস্তে আস্তে সামনের দিকটাই একটু করতে পারি, পিছনের দিকটাতে একদমই চিরুনি ঠেকাতেই পারি না। তো চলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো অনেকটাই ঠিক হয়েছে, আগের থেকে তো অনেকটাই রিকভারি করে গেছি। তো সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে, তাই না বলো? যেভাবে যা হয়েছিল তো একটু তো টাইম লাগবেই। আর এই যে ভুল করে মাঝে মাঝে যদি টেনে ফেলি না, খুব কষ্ট হয় জানো। আর অগোছালোভাবে ঠাকুরের কাছে যেতেও ভালো লাগে না। নিজে পরিপাটি হয়ে মনকে একদম সুন্দর করে ঠাকুরের কাছে যেতে দেখবে ভালোও লাগে। ঠাকুরের কাছে বসে শান্ত মনে বেশ পুজোটা সুন্দরভাবে করা যায়। আর যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য তো একটু পরিপাটি হয়ে ঠাকুরের কাছে যেতেই হবে বলো। তো আর পাঁচালি তো আমি বৃহস্পতিবারের সন্ধ্যাবেলার দিকে পড়ি। আর এখন এই যে একটু কর্পূর দিয়ে আরতি করে নিই। তো এই বৃহস্পতিবার দিনটাই কর্পূরটা দিয়ে আরতি প্রত্যেক বৃহস্পতিবার খুব করা উচিত। তো যাই হোক, আমার বৃহস্পতিবারের পুজো মোটামুটি কমপ্লিট। তো স্নান পুজো টুজো সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এবার পরে একটু আবার খাবার টাবার বানাতে হবে, ছেলে এসে খাবে, তোর জন্য কিছু একটু বানাতে হবে। ততক্ষণ আমি এডিটিংটা করে নিই, কারণ কাল থেকে ভিডিও ছাড়া হয়নি। তো আজ বললাম একটু এডিটিংয়ে বসি, তারপর আবার বাকি কাজ হবে। সকালে যেভাবে বৃষ্টি হচ্ছিল, আর এখন যা হোক বৃষ্টিটা হয়নি, বৃষ্টিটা থেমে গেছে। ছাদে জামা কাপড় দিয়ে চলে এসেছি। তো চলো এখন একটু বসি। আর আজকে একটু পনিরের তরকারি করব, তো ওই জন্য ছেলেটাও এসে খেতে পারবে আর রাতেও হয়ে যাবে। তো ওই জন্য পনিরের তরকারিটা করে রাখছি। তো এই পাশের ও বাড়ি থেকে যখন এসেছিলো, এই পনিরটা এনেছিল, ওদের বাড়ির ঘরোয়া পুরো পনির। তো এই পনিরের স্বাদটা একটা অন্যরকম হয়। যতই প্যাকেট পনির আর দোকান থেকে পনির কিনে দেখবে, এই বাড়ির পনিরটা খুব ভালো হয়, এত সফট আর স্পঞ্জি হয়। বাড়ির জিনিসের একটা আলাদাই জিনিস, তাই না বলো? তো চলো যাই হোক, পনিরটা আমি ভেজে নিয়েছি হালকা করে, আর এই গরম জলে এতে একটু লবণ দিয়ে রেখেছিলাম, এতে পনিরগুলো এখন দিয়ে দেবো। তো পনির ভেজে এবার একটু আলু দিয়ে দিয়েছি। আজকে একটু পনিরটা অন্যরকমভাবে করব, একটু আলু আর একটু গ্রিন মটর দিয়ে পনিরটা করব। তো এর জন্য একটা পেস্ট বানাবো, একটু কাজু কিশমিশ আর একটু চারমগজ দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর সাথে তো এটা এতে জল দিইনি, তো এটা এরকম পেস্ট হয়ে গেছে। এতে এবার একটু আদা বাটাই ছিল আমার, ওই জন্য পেস্ট আদা বাটাটাই দিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আরেকবার এটা ঘুরিয়ে নেবো একটু।
ছেলেটা নিরামিষের দিনে এই মানে পনিরের তরকারিটা খুব পছন্দ করে, তো আমাদের ওই জন্য পনিরের তরকারিটা একটু নিরামিষের দিনেই বেশি হয়। আর কি বলো তো, আর যখনই করি একটু ঘুরিয়ে ফিরিয়ে করি, একঘেয়েমি তরকারি ভালোও লাগে না। দেখবে একই মানে পনিরের তরকারি যদি বা যে কোনো তরকারি হোক একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালোই লাগে। আর এখানে এই যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ, লং সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার এতে একটু ভেজে নিয়ে এবার এতে এই পেস্টটা যেটা করেছি সমস্ত কিছু দিয়ে এই পেস্টটা এবার দিয়ে দেবো। তো এমনিতে না হলে মটর মানে কোনো সময় হয়তো এমনিই পনির করি, শুধু আবার কোনো সময় মটর দিয়ে করি। আজকে আবার একটু ভাবলাম আলু মটর সব মিক্সড করে করি। তো এই মশলাটাতে একটু মানে একটু লবণ, একটু কাশ্মীরি লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভাজতে হবে। গ্যাসটা লো ফ্লেমে রেখেছি, লো ফ্লেমে রেখে ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এ থেকে না একটা তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এই মটরগুলো দিয়ে দেবো। তো এগুলো দিয়ে ভালো করে, এগুলো একটু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ এগুলো তো ফ্রোজেন মটর, তো ওই জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলো দিয়ে এবার একটু নাড়তে থাকতে হবে হালকা করে। মটরগুলো এমনি তেলে ভাজলে কি হবে, ফেটে যায় মটরগুলো, ওই জন্য এই মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিলে তাহলে মটরগুলো গোটা গোটাই থাকবে। আর নিত্যদিনের তরকারি দেখবে একটু অন্যরকমভাবে করলে না মানে স্বাদ গন্ধ সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তো ওই জন্য আমি একটু একই তরকারি কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি। চলো আমার এটা প্রায় কষানো হয়েই গেছে, এবার এতে আলুগুলোও দিয়ে দেবো। রান্না করতে করতেই শুধু ভাবছি ছেলেটার কীরকম কী এক্সাম হলো কে জানে। তো আজকের থেকে মোটামুটি আজকে তবু তো কম্পিউটার সায়েন্স আছে, কালকে আছে ম্যাথ। কালকেরটা নিয়ে একটু বেশি টেনশান ওর হবে জানি, কারণ একটু ম্যাথটা নিয়ে একটু টেনশান করে। তো যাই হোক, যা হচ্ছে ভালোই হবে নিশ্চয়ই আশা করছি। তো আর যা হবে সে তো নিয়ে বেশি ভেবে লাভ নেই। তো চলো, আমার কথা বলতে বলতে মশলাটা কষানো হয়েই গেছে। এবার যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম পনিরটা এতে দিয়ে দেবো। তরকারিটা খেতে খুব সুন্দর হয়, মানে পরোটা, রুটি, লুচি সবের সঙ্গে না তরকারিটা একটা আলাদাই খেতে লাগে। আর মানে এতে লাস্ট নামানোর আগে তোমার একটু যদি ওই চানা মশলার যে প্যাকেট হয় না, মানে ওই চানা মশলার একটু যদি গুঁড়ো দিয়ে দেওয়া যায় তো খুব সুন্দর একটা গন্ধ আসে। তো এই যে চানা মশলার একটু অল্প করে একটু গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তো এই চানা মশলার লাস্টে এই চানা মশলার গন্ধেটা তরকারিটার স্বাদটা আরও চেঞ্জ হয়ে যায়। তো চলো আমার রান্না কমপ্লিট, এটা রেডি করে রাখি। এবার ছেলে এলে তখন একটা পরোটা টরোটা কিছু ভেজে দিলে এটা দিয়ে যদি খায়, ও তো খেতে চায় না অনেক সময়, কখন কি মুড তার চাপে। তো ওই কারণের জন্য এখন এটা বানিয়ে রাখলাম, যদি কেসে খায় একটা পরোটা ভেজে দেবো। তো এখন একটু কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখি, তারপর ঢেলে নেবো। দেখো আমার মটর আলু পনির রেডি। তো এরকম করে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। তো লুচি, পরোটা, রুটি সবার সঙ্গে এই তরকারিটা এত সুন্দর লাগে, একটা আলাদাই এর টেস্ট লাগে। তো যাই হোক আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা ঢেলে রেখে দেবো। ছেলের তো এখন আসতে দেরি আছে, ওর তো আস্তে আস্তে সেই 3টে বেজে যাবে। সন্ধে টন্ধে দিয়ে এখন একটু গ্রিন টি নিয়ে বসবো, তো ওই জন্য বসিয়ে দিয়েছি চাটা। তো আর এই গ্রিন টির সাথে তো জানোই আমার ডেলি রুটিন, দণ্ডবাবুর সঙ্গে দুটো কথা হবে। তো ওই জন্য গ্রিন টিটা এখন বানিয়ে নিই, আর এটা একটু কিছু চাপা দিয়ে ভিজিয়ে আনতে হয়। গুড ইভিনিং। তো সন্ধ্যার কাজকর্ম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তো চলে এসেছি এখন একটু ভিডিওর সামনে। আর বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য জানালা খুলে দিলাম। ছেলেটার তো কালকে আবার ম্যাথ এক্সাম আছে, তো তার প্রিপারেশান নিচ্ছে। তো রান্নাবান্নার দিকে আমি এবার যাবো। আর ওর আজকে তো এক্সাম ছিল, তো আজকে এমন একটা হয়ে গেছে, তো সেই কারণের জন্য মানে একটু টেনশানেও আছে। আজকে হচ্ছে স্কুল যাওয়ার সময় প্রচুর ট্রাফিকের জ্যাম ছিল, এত ট্রাফিক জ্যাম ছিল যে ওরা স্কুল গেছে আধ ঘন্টা লেটে। আর অন্যদিন তবু মানে থার্ড পিরিয়ডের পর এক্সাম হচ্ছিলো, আর আজ থেকে আবার হয়ে গেছে পুরো ফার্স্ট টাইমেই স্কুল মানে এক্সাম শুরু হচ্ছে। তো এই কারণে আধ ঘন্টা স্কুল লেটে পৌঁছেছে, তো এক্সামেও লেট হয়ে গেছে। দিয়েছেন ওনারা একটু টাইম,
5-7 মিনিটে আর কি হয়। তো একটু সেই কারণের জন্য একটু মন খারাপ হয়েই আছে। আর তো এই যে তৈরি চলছে। তো ওটাই এসেই বলছে যে কালকে না এরকম হয়। আমি বলি এরকম বলিস না, ঠিকঠাকই সব হবে, ভালো ভালো বল, ভালো ভালোই হবে, তো টেনশান নিয়ে লাভ নেই। তো এখন কী গো, ম্যাথের চলছে হচ্ছে, তো এই ম্যাথটা নিয়ে একটু টেনশান। তো এই জন্য ম্যাথের প্রিপারেশন চলছে ম্যাথের, দেখা যাক কি হয়। আর স্কুল যাওয়ার সময় না ওই দিকটা খুব প্রবলেম হয়। উত্তরকোনার ওখান থেকে না এত ট্রাফিক জ্যাম মাঝে মাঝে শুরু হয়ে যায়, তো খুব প্রবলেম হয়ে যায়। আর আজকে আমি খবরেও দেখছিলাম, মানে খবরেও দেখাচ্ছে যে ট্রাফিকের পুরো এত ট্রাফিকের গন্ডগোল হচ্ছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে ওটা স্কুল যাওয়ার সময়তেই এরকম হবে। কি আর করা যাবে, ওরা মানে 8টায় পৌঁছে যাওয়ার কথা, সেখানে পৌঁছেছে 8:45। তো এখান থেকে তো 7টায় জানোই, 7:10-15 বেরিয়ে যায়, তো অত টাইম লেগেছে যেতে। তার কি করা যাবে, যা হয়েছে হয়েছে। চলো এবার ব্লগ এন্ড করার টাইম চলে এসেছে, তো ব্লগটা এন্ড করব। যে যেখানেই থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো অংশ তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাইকে গুড নাইট।